আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আমরা এই পবিত্র দিনে, আজকের দিন হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের দিন। এই দিনটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আলোর নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা অতিবয় গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কোনো মানুষেরই মুক্তি পাওয়ার সুযোগ নেই। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন আমাদের আদর্শ হিসাবে, তাকেই আমাদেরকে আদর্শ হিসাবে মানতে হবে। তাই আজকে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করা এবং এই সিরাত নিয়ে আলোচনা করা। এই সিরাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে শিক্ষা নিয়ে জীবন গড়া। তো আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে যে বলেছেন, আমি সেই আয়াতটি অধ্যয়ন করছি, তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনায় যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান, যার অর্থ হলো আসলে তোমাদের জন্য আল্লাহ ও রাসূলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাঙ্ক্ষী এবং বেশি করে আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে আমাদেরকে আদর্শ হিসেবে একমাত্র গ্রহণ করতে হবে কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, লোকদের বলে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন, তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আল্লাহকে যদি আমি ভালোবাসি, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এই নেতার অনুসারী, ওই নেতার অনুসারী, নানান নেতার অনুসারী হয়, অনেকে আছে কাফেরদের অনুসারী হয়। অথচ আল্লাহ বলছেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করলো, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যাই হোক তাদের উপর তো আমি তোমাদেরকে পাহারাদার বানিয়ে পাঠাইনি। তার মানে কি, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেন তাহলে আপনি আল্লাহরই আনুগত্য করবেন। তাহলে এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় হলো আপনার আমার, যে আমরা কি কল্যাণ চাই না অকল্যাণ চাই। যদি আমরা কল্যাণ চাই, আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আনুগত্য করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আর অনুসরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানলেই তো আপনি অনুসরণ করতে পারবেন। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তাহলে ভাই, আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানবেন, জ্ঞান অর্জন করবেন, আপনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারবেন এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাহলে আপনি যদি দেখেন যে আপনার দ্বীনের জ্ঞান নাই, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে না, তাই আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান দেয় নাই। আর যদি দেখেন আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান দান করেছে এবং আপনি আমল করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন, আল্লাহ আপনার কল্যাণ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি ছাড়া, সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করেন, সিরাত জানেন এবং তা যদি মানুষের মাঝে দাওয়াত পৌঁছান, এটা যদি চলতে থাকে, আপনি সদকা জারিয়া পাবেন মৃত্যুর পরেও। তাই আমাদেরকে সিরাত অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা অনেক গুরুত্বপূর্ণ, জানলেই তো মানতে পারবেন। আর যদি না মানেন, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনাকে মানতে হবে, আপনাকে তাই জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায়, সে তার সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পায়। তার মানে আপনি যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করেন, ইসলামের দিকে আহ্বান করেন, তাহলে ওই ব্যক্তি যেই কাজ করবে আপনি তার সমান সওয়াব পাবেন। এই জন্য ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলেছেন, কি করার জন্য আমাদেরকে বলে গিয়েছেন তা জানতে হবে, কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে, যারা তার অনুসরণ করে, তাদের সমপরিমাণ সওয়াব সে পাবে, এতে তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই জন্যই ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানতে হবে, কোরআন কি বলেছে তা জানতে হবে, আল্লাহ রাসূল পৃথিবীতে কেন এসেছেন তা জানতে হবে, তাহলে আপনি নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াত হয়। তাহলে আল্লাহ রাসূল বলেছেন আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কি, যে একটি আয়াত হলেও তা কি করেন, অন্যের কাছে পৌঁছিয়ে দেন। তো প্রতি বছরই আমাদের ঈদে মিলাদুন নবী আসে, কিন্তু আমরা কি শিক্ষা নিই? আমরা দেখি অনেকে শুধু মিছিল করে আর মিলাদ পড়ায়। আল্লাহ রাসূল তো পৃথিবীতে এই মিলাদ পড়ানোর জন্য আসে নাই শুধু, আর এই মিছিল করে নবীর জন্মদিন জশ্নে জুলস করার জন্যই তো শুধু আসে নাই। তিনি পৃথিবীতে এসেছেন দিনকে বিজয়ী করার জন্য, মানুষের মাঝে দিন প্রচার করার জন্য। আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কি নিয়ে এসেছেন তা মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া। রাষ্ট্রীয়ভাবে কিন্তু আজকে আমরা ঈদে এই
মিলাদুন নবী, যেটা বলা হয় মিলাদুন নবীতে কোনো কর্মসূচি আছে কিনা, কোনো সিরাত আলোচনা হচ্ছে কিনা জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই। বুখারী শরীফের হাদিস। তাহলে আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না যদি আপনার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় না হয়। কার চাইতে বেশি? আপনার পিতা, মাতা, এদের চাইতেও বেশি প্রিয় আপনার কাছে হতে হবে একমাত্র কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলেই আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন। এখন নিজেকে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রিয় মানে কি? প্রিয় হলো উনি যা বলেছেন আপনি তা পালন করবেন। উনি যে ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছে আপনি সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কিয়ামত কবে হবে জানি না, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই থাকবে। এখন দেখেন আমাদের দেশে বহুত নেতাদেরকে অনেকে আছে ভালোবেসে ওই নেতাদের আদর্শ নিয়ে স্লোগান দেয়, কিন্তু ওই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কাফেররা গালাগালি করে, কিন্তু ওই লোকগুলোকে একটা প্রতিবাদ মিছিল করতেও দেখা যায় না। তাহলে ওই লোকগুলার ভালোবাসা যেই সকল নেতাদের প্রতি, হাসরটাও তো ওই লোকের সাথেই হবে, ওই নেতাদের সাথে হবে। তাহলে এরা কোথায় যাবে? তাই আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সব চাইতে বেশি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মানে হলো তার আদর্শ অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। কিসের জন্য? আল্লাহর রহমত পাওয়ার জন্য। আপনি যদি আল্লাহর রহমত চান আপনি বেশি বেশি দুরূদ পড়বেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করার কত ফজিলত। রহমত নাজিল করেন, একবার পাঠ করবেন আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে তোমাকে পাঠিয়েছি এটা আসলে দুনিয়াবাসীদের জন্য আমার রহমত। তাহলে আমাদের কাছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এটা আমাদের জন্য কি? রহমত, আল্লাহর রহমত। এই রহমত এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে কোরআন প্রচার করিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন প্রতিষ্ঠা করে গিয়েছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা এই দ্বীন ইসলামের জন্য, এই কোরআন তার উপর নাজিল করেছেন এই জন্য। এখন আমরা একটু জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও তার বংশ পরিচয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বংশে বনু হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ আর তার মা ছিলেন আমিনা। জন্মের আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা যান। তিনি এরপর শৈশব বয়সে মাকেও হারান। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা দুহার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন? আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতিম অবস্থায় পেয়েছেন। কত কষ্ট, কত দুঃখের জীবন। ছোট বয়সে বাবাকে হারিয়েছেন, জন্মের আগেই মাকেও হারিয়েছেন ছোট বয়সেই। এরপর দাদা ছিলেন, দাদাকেও হারিয়েছেন। তারপর চাচার কাছে বড় হয়েছেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আরবের মধ্যে উনি বড় হয়েছেন, আরবের মানুষগুলো তাকে আলামিন বলে ডাকতো। কারণ তিনি নবুয়তের আগে এই যে 40টা বছর উনি এই যে কুরাইশ বংশে জন্ম নিল এবং এই আরবে যে বসবাস করেছে, তার কোনো দোষ ত্রুটি কেউ কখনো পায় নাই। উনি আমানতদারি রক্ষা করতেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। কাফেররা তার কাছে আমানত রাখতো, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, বলেন নাই, তাই সবাই তাকে বলতো আলামিন। এবং এই কাফিরদের সমাজেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর ছিলেন নবুয়তের আগে, তারা সবাই ওনাকে অনেক ভালোবাসতো। এইটাও আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে আসার পূর্বেও কি তোমাদের মধ্যে বহু বছর অবস্থান করিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটুকু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করেন এবং তার কাছে সেই হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম এসে যে আয়াতটি প্রথমে নাজিল হয় তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের এই আয়াতটি প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মাধ্যমে পড়া শুরু হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই নবুয়ত প্রাপ্তির পরে উনি শুরু করেন কি? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দেওয়া শুরু করেন। যা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে আল্লাহ কি বলেছেন? আপনি যত উপাস্য, যত গোলামি, যত আইন কানুন মানবেন, একমাত্র আল্লাহর, আর কারোর কোনো গোলামি করা যাবে না, কারোর কোনো আইন কানুন মানা যাবে না। এই যে লোকগুলা কুরাইশ বংশের, যারা তাকে আলামিন বলতো, যারা তাদের টাকা পয়সা ওনার কাছে রাখতো, এই লোকগুলাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন প্রচার করা শুরু করলেন, তখনই তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করা শুরু করলো। তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে তারা একঘরে করে রাখলো। ওনার 2টা মেয়ে আবু লাহাবের ছেলেদের কাছে বিয়ে দেওয়া হয়েছিল। সে আবু লাহাব মেয়ে 2টাকে তালাক দিতে বাধ্য করলো তার ছেলেদেরকে। উনি নামাজে দাঁড়াতেন, কাফেররা ওনার উপরে নারী বুড়ি ঢেলে দিত। উনি নামাজের দিকে যেতেন, ওনার পথে কাঁটা বিছিয়ে দিত এই কাফেররা। উনি মক্কায় যখন নামাজে যেতেন, ওনার উপরে নারী বুড়ি, পচা নারী বুড়ি ঢেলে দিত কাফেররা। ওনাকে জাদুঘর বলে কষ্ট দিত, ওনাকে পাগল বলে কষ্ট দিত, ওনাকে নানান ভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিত। আমরা সবাই জানি সেই তায়েফের মধ্যে উনি যখন ইসলামের কথা বলতে গিয়েছেন, তখন তায়েফের মধ্যে ওনার উপর নির্যাতন করা হয়েছে। ওনার রক্ত জোরে ওনার জুতা ওনার পায়ের সাথে লেগে গিয়েছিল। কত কষ্ট সহ্য করেছেন। অবশেষে এই কাফেররা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো এবং তিনি কাফেরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাকে উদ্ধার করলো এবং আল্লাহ
তাকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে হিজরত করলেন। কাফেররা কিছুই করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন তখন সেই বিষয়টা উল্লেখ করে আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোনো পরোয়া নেই, আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে দ্বিতীয় জন। যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলেছিল, চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সে সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদল পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখনি, এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন। আর আল্লাহর কথা তো সমুন্নত আছেই, আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। কাফেররা আমরা জানি ওনাদের একদম নিকটে আসছে, কিন্তু ওনাদেরকে দেখে নাই, মাকড়সা দিয়া ওনাদের গুহার মুখ ঢাকা ছিল। এই যে আবু বকর যখন দেখলো যে কাফেরদের পা দেখা যায়, উনি একটু ভীত হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভয় দিয়ে যে কথাটি বলেছিল সেটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তারপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে তিনি সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেন, মুহাজির আনসারের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন, সমাজের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে তোলেন। ইসলাম শুধু মসজিদের ভিতরে বসে থাকা তবজি গণা নয়, জিকির করা নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি সেটা পবিত্র কোরআনের মধ্যেই, পুরা কোরআন শরীফটাই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ এত বেশি পড়তেন যে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, তিনি বলেছিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে নিজেকে একবার ভাবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নামাজ পড়তেন, অতিরিক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, অতিরিক্ত নফল নামাজ পড়তেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করেন, আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিভাবে দাবি করেন? আপনার সাথে আর আবু জাহেলের সাথে কোথায় পার্থক্য? আপনি যদি মুসলমান দাবি করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে, তাকে আদর্শ অনুসরণ করতে হবে, তবেই আপনি মুসলমান দাবি করার অধিকার রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন না আর নিজেকে মনে করবেন যে আপনি মুসলমান, তা হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছিলেন, কোরআন শরীফটাই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। এখন আমাদের জানা উচিত, আমরা মুসলমান দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে কোরআন শরীফটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং এটাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কোরআন মানা আর সুন্নাহ মানাটাই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানা, তার অনুসরণ করা, তার আনুগত্য করা। তাহলে এখন দেখেন, আমরা এখন জানি এবং নিজের জীবনের সাথে মিলাই দেখি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রেখে গিয়েছেন, যে কোরআনের বিধান উনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, তার কতটুকু আমরা মানি। দেখেন,
জামে তিরমিজিতে রয়েছে, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। এখন আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নবীর উম্মত দাবি করেন, তাহলে এবার নিজেকে প্রশ্ন করেন তো আপনার পরিবারের কাছে আপনি ভালো মানুষ কিনা, ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করেন কিনা, বাবা মা ভাই বোনের সাথে ভালো ব্যবহার করেন কিনা। যদি পরিবারের কাছে আপনি ভালো হন, দ্যাট মিন্স আপনি উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী আপনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি ছিলেন কোমল, যা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী, এটা আল্লাহর বড় অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল, নয়তো তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতে তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। তাদের ত্রুটি ক্ষমা করে দাও, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো। তারপর যখন কোনো মতের ভিত্তিতে তোমরা স্থির সংকল্প হবে, তখন আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোমল, সেটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এমন আল্লাহ বলে দিয়েছেন, যদি রুক্ষ হইতো তাহলে মানুষ তার সাথে থাকতো না, চলে যেত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলে দিয়েছেন দ্বীনের ব্যাপারে অন্যদের মাঝে পরামর্শ করার জন্য। তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যদের সাথে পরামর্শ করবেন, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সালাম দিতেন, তাদের আদর করতেন। তিনি হাসান ও হুসেন রাদিয়াল্লাহুকে ভালোবাসতেন এবং তাদের আদর করতেন। তিনি বলেছেন, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এখন দেখেন, আপনি যদি নবীর উম্মত দাবি করেন, নিজেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করেন, মুসলমান দাবি করেন, তাহলে আপনি এবার ভাবেন আপনার চরিত্রের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আছে কিনা। আপনি কি ছোটদেরকে স্নেহ করেন কিনা, বড়দের সম্মান করেন কিনা। আমাদের সমাজে এখন দেখা যায় মসজিদ গুলাতে ছোট বাচ্চারা না মসজিদে গেলে কিছু মাস্তান মুরব্বী আছে, অজ্ঞ জাহেল আছে, তারা এই বাচ্চাদেরকে দৌড়ানি দেয়, তাদেরকে মসজিদে থেকে দৌড়ানি দেয়, তাদেরকে মসজিদে থাকতে দেয় না। এই জাহেল গুলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধী কাজ করছে। ব্যবসায়ীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা উভয়েরই চুক্তি বাতিল বা বহাল রাখার অধিকার আছে যতক্ষণ তারা পৃথক না হয়। তারা যদি সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে, তাদের বেচা কিনায় বরকত দেওয়া হবে। আর যদি মিথ্যা বলেও গোপন করে, তাদের বেচা কিনার বরকত মুছে দেওয়া হবে। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে, এই খারাপ লোকগুলা খারাপ মাল মানুষের কাছে ভালো বলে বিক্রি করে। এই খারাপ লোকগুলো ভেজাল পণ্য বিক্রি করে, খাদ্যে ভেজাল মিশায়। যারা এই খাদ্যে ভেজাল মিশায়, 2 নম্বর পণ্য 1 নম্বর বলে বিক্রি করে, মাপে কম দেয়, তারা প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী না, তারা মুসলমান হতে পারে না, তারা মুনাফিক। আর মুনাফিকের স্থান জাহান্নামে। আমরা আসলে মুসলমান আর মুনাফিক আমরা বুঝি না। মুনাফিক হলো ইসলামের বিধান লঙ্ঘনকারী, ইসলামের চাইতো ইসলাম বিরোধীদেরকে ভালোবাসে যারা বেশি, যারা ইসলামের বিজয় চায় না, যারা ইসলামের জন্য কাজ করে না, তারাই হলো মুনাফিক। আর তারা মৃত্যুবরণ
করার সাথে সাথে এদের স্থান হবে জাহান্নামে। অথচ অজ্ঞ জাহেল লোকগুলো মুনাফিকই বুঝে না। তাহলে যারা ব্যবসায়ী তারা যদি মুসলমান হন তাহলে কখনোই খাদ্যে ভেজাল মিশানো যাবে না, কখনো ওজনে কম দেওয়া যাবে না, কখনো মানুষকে ঠকানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক ও কর্মচারীদের অধিকারের ব্যাপারে বলে গিয়েছেন, তোমাদের ভাইরা তোমাদের অধীনস্থ, আল্লাহ তাদের তোমাদের অধীনে দিয়েছেন, সুতরাং যার ভাই তার অধীনে আছে সে যেন তাকে যা নিজে খায় তা খাওয়ায় এবং যা নিজে পড়ে তা পড়ায়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। তাহলে এখন আপনি দেখেন আমাদের দেশে শ্রমিকদেরকে ম্যাক্সিমাম মালিকরা চেষ্টা করে ঠকানোর জন্য। তারা যতটুকু কষ্ট করে সে অনুপাতে তাদেরকে মূল্যায়ন করে না মালিকরা। তাহলে তারা কি এই সকল মালিকরা মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফায়াত কিভাবে চাইতে যাবে? এরা মুসলমান নয়, এরা মুনাফিক। মুসলমান সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে, সেই মুসলমান। আজকে আমাদের উচিত ছিল সারা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে বলে গিয়েছেন, জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে আমি মনে করলাম তিনি তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিস রয়েছে। অথচ দেখবেন আজকে আমাদের সমাজে আমরা দেখি কাফেররা তো কাফেরই, মুসলমান দাবি করে, অথচ তারা দেখা যায় যে প্রতিবেশীর চলার পথ বন্ধ করে দিচ্ছে, চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, প্রতিবেশীকে ডিস্টার্ব করে, প্রতিবেশীর বাড়িতে নিজের চালের পানি ফালায়। আর ফ্ল্যাট বাসাগুলাতে তো দেখা যায় প্রতিবেশী খেয়ে আছে না মরে গেছে তারও খবর রাখে না। এটা হচ্ছে। তাহলে কিসের মুসলমান, কিসের আপনি? আমরা সবাই মুনাফিকদেরকে মুসলমান মনে করে মুসলমানদেরকে আমরা গালি দিই মুনাফিকদের বৈশিষ্ট্য দেখে। আরে ভাই, মুসলমান এত সহজ না। মুসলমান হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে, তার আদর্শের অনুসারী হতে হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তা হলো তায়েফে যখন ওনাকে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, তখন ফেরেশতারা ওনার কাছে এসে বলল, আপনি বলেন শুধু, আমরা 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে একদম মেসাকার করে দিই। তখন উনি তাতে রাজি হয় নাই। উনি এদের জন্য শুধু দোয়া করেছে, এদের জ্ঞানের অভাব, আল্লাহ এদের জ্ঞান দাও। তারপর আমরা মক্কা বিজয়ের হওয়ার পর যে মক্কার কুরাইশরা, যে মক্কার কাফেররা ওনাকে ওনার জন্মভূমি থেকে বিতাড়িত করেছে, সেই মক্কার সকল কাফেরদেরকে উনি ক্ষমা করে দিয়েছেন। ইভেন দো উনি সে আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহেলকে ক্ষমা করেছেন, হিন্দাকে ক্ষমা করেছেন, আবু সুফিয়ানকে ক্ষমা করেছেন, মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন। এবং তার চাচা হামজা রাদিয়াল্লাহুকে যে ওয়ারসি হত্যা করেছে তাকেও ক্ষমা করেছেন, মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন। অথচ আমাদের সমাজে আমরা দেখি সামান্য একটু ক্ষমতা পেলেই একজন আরেকজনকে হত্যা করার জন্য অস্থির হয়ে যায়। তাহলে আমরা কিসের মুসলমান? আমরা এই মুসলমান দাবি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হতে হবে।
এবার আরো দেখুন, আমরা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সূরা তহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। অথচ লক্ষ্য করে দেখুন তো, আমাদের পরিবারের অধিকাংশরাই নামাজ পড়ে না। নামাজ পড়ে না, আবার মুসলমান কিভাবে হয়? যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুনাফিক। সে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় না যাইতে পারে, সে জাহান্নামে যাবে। মুনাফিক হয়ে মরলে জাহান্নাম অবধারিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত কি আমরা মানি? এই আদর্শ কি আমাদের সমাজে আছে? নামাজ কি কায়েম আছে? নাই। তাই আপনি যদি মুসলমান হন, আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেহেতু কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তাই কোরআনে যা বলেছে তা আপনাকে মানতে হবে। এই কোরআন এবং কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাসূল এত কষ্ট সহ্য করেছেন।